ওয়েলকাম টু মাই ভিডিও। আজকে ফেরার পালা, সব ভালো করে গুছিয়ে নিলাম। মামনিকে ব্রেকফাস্টটা করে দিয়ে আসলাম। আজকেও খারাপ লাগছিল সত্যি ওকে একা একা রেখে যেতে, কিন্তু কি করা যায়। ও কাল সারা রাত আমাকে জড়িয়েছিল, সারা রাত জড়িয়ে ধরেছিল। আমি বুঝতে পারছি ওর ভালো লাগছে না, কিন্তু সেও শক্ত মন, বুঝতে দেয় না আমাকেও, আমিও বুঝতে দিই না মেয়েকে। মেয়ের সামনে আমি কখনো চোখের জল ফেলি না। তো পড়াশোনা করতে গেলে একটু থাকতেই হবে একা। প্রাণ ভরা ভালোবাসা, স্নেহ, মমতা সব ঢেলে দিয়ে আসলাম। বাবা ভালো থেকো, পড়াশোনা করে অনেকটা এগিয়ে যাও। আর বাবাকে প্রণাম করে বাবার সঙ্গে একটু হাঁক করে নিল বাবার লাডলি। তো ওর অটো এসে গেছে, কারণ এই কদিন আমার সঙ্গে থাকার জন্য অনেক জামা কাপড় সে এনেছিল, তাকে একটা অটো করে দিয়েছি, সে অটো করে চলে গেছে তার কলেজে। আমাদেরও গাড়ি চলে এসছে, আমরা এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা হলাম। মনটা ভীষণই খারাপ ছিল সত্যি, চোখের জল কিছুটা হলেও ধরে রাখতে পারিনি। সেটা তার প্রকৃতির নিয়মে চলে এসেছিল। তো আমরা এয়ারপোর্টের দিকে রওনা হলাম। অনেকটা রাস্তা, সকালবেলা ব্রেকফাস্ট না করেই বেরিয়েছিলাম, সেই জন্য আমরা আজকে লঞ্চেই ঢুকে পড়লাম। সেখানে ব্রেকফাস্টটা সেরে এবার আগরতলার উদ্দেশ্যে, আমাদের ফ্লাইট কলকাতা হয়ে আগরতলা ছিল, সেহেতু আমাদের কলকাতা 2 ঘন্টা দাঁড়াতে হয়েছিল। 2 ঘন্টা আমরা কলকাতা ছিলাম। তারপর ঘুমিয়ে ঘুমিয়ে চলে এলাম আমার প্রিয় শহর আগরতলা। সন্ধ্যাবেলা একটু শকুন্তলা মার্কেটে দরকার ছিল, একটু গিয়েছিলাম। আর সেখানে চলছিল চৈত্র সেল। ভীষণ ভিড়, ভীষণ ভিড়, বাপরে বাপ! এত গরমের মধ্যে আমি আর পারছিলাম না। একটু আমার প্রিয় চাটটা একটু খেয়ে নিলাম, কারণ এখানের চাটটা খুব ভালো খেতে হয়। ঘুরে আসার পর ছেলে বলল, মা আমি দেখো নতুন বাইক কিনেছি। ভালো বাবা, খুব ভালো, থ্যাংক ইউ।